আল্লাহ। সাহাবাত ভালো ইবনে আছেন তো নোমান। ভাই? আলহামদুলিল্লাহ। মেয়ের নামে পরিশুদ্ধ লাভ করছে, আপনি এরকম আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আজকে বৃহস্পতিবার, আপনারা সবাই জানেন। সাধারণত আমাদের মাদ্রাসাগুলোতে বৃহস্পতিবারের দিন হাফ ক্লাস হয়ে থাকে। অনেক জায়গায় আবার ক্লাসও হয় না, পিছনে পড়া পড়তে দেওয়া হয়। তো ইফতা বিভাগগুলোতে, যেগুলো নামি দামি ইফতা বিভাগ রয়েছে, ওই সমস্ত ইফতা বিভাগে বৃহস্পতিবারের দিন মুহাজারা হয়ে থাকে। তো তারই অনুসরণে আমরাও, যদিও অনলাইন, এরপরেও নিয়মিত আমরা প্রত্যেক বৃহস্পতিবারে মুহাজারা করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাদিসের প্রকার ও পরিচিতি, হাদিসের প্রকার ও পরিচিতি, এই শিরোনামে এই বিষয়ের উপর আজকে আমরা মুহাজারা করবো ইনশাআল্লাহ। মুহাজারার শুরুতেই একটা কিতাবের নাম বলছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। যারা হাদিস সম্পর্কে জানতে চান, হাদিসের প্রকার সম্পর্কে জানতে চান, কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটা মুরসাল, ইত্যাদি যে প্রকার রয়েছে হাদিসে, হাদিসের হুকুম কি, বিস্তারিত জানার জন্য, বিস্তারিত বোঝার জন্য আপনারা তাইসির মুস্তলাহিল হাদিস নামে একটা কিতাব আছে। তাইসির মুস্তলাহিল হাদিস নামে একটা কিতাব আছে। এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারেন, কিনতে পারেন। খুবই চমৎকার একটি কিতাব, খুবই সংক্ষিপ্ত একটি কিতাব। এই কিতাবটি, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? এক দুই ভাই বলছেন কথা শোনা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে। জি হযরত, শোনা যাচ্ছে। আচ্ছা, যাদের শোনা যাচ্ছে না তাদের নিজেদের নেটওয়ার্কের সমস্যা। অনেক সময় আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনি কারো কথা শুনতে পান না, এরকম হতে পারে। যদি আমার এখানে সমস্যা হয় তাহলে সবারই সমস্যা হবে, অর্থাৎ সবাই শুনতে পাবে না। আচ্ছা, যে কথাটা বলছিলাম, যে হাদিসের প্রকার সম্পর্কে, হাদিসের পরিচিতি সম্পর্কে যদি আপনারা জানতে চান, কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা জাল, কোন হাদিসটা মুরসাল, এই যে যে প্রকার রয়েছে হাদিসের, এই প্রকারগুলি জানতে চাইলে আপনার জন্য সুন্দর একটা কিতাব হলো তাইসির মুস্তালাহিল হাদিস। অনেক বিস্তারিতও না, অনেক সংক্ষিপ্তও না। এই কিতাবটি আপনারা চাইলে মূল যে আরবি কিতাব আছে এটাও পারবেন কিনতে, আবার পাশাপাশি কেউ যদি মনে করেন আমি বাংলা কিনবো, বাংলাটাও কিন্তু বের হয়েছে, অর্থাৎ অনুবাদও বের হয়েছে। এই কিতাবটি আপনারা চাইলে কিনতে পারেন, যারা হাদিস সম্পর্কে অভিজ্ঞ হতে চান। একটা কিতাব পড়ে তো অভিজ্ঞ হওয়া যাবে না, মোটামুটি একটা ধারণা রাখতে চান, ভালো একটা জ্ঞান অর্জন করতে চান, তারা আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন। এই কিতাবের আলোকে আর অন্যান্য কিতাবের আলোকে আজকে আমরা মুহাজারা করবো ইনশাআল্লাহ। বাংলা বাজার সহকারে আরো বিভিন্ন লাইব্রেরি থেকে, এমনকি ইসলামী ফাউন্ডেশন থেকেও এই কিতাবের অনুবাদ প্রকাশিত হয়েছে। তাইসিরু মুস্তালাহিল হাদিস, হাদিসের প্রকার এবং পরিচিতি সম্পর্কে খুব ভালোভাবে আপনারা জানতে পারবেন। বর্তমানে হাদিসের প্রকার সম্পর্কে, হাদিসের পরিচিতি সম্পর্কে জানাটা খুবই জরুরি। যেহেতু আহ অনেকেই আছেন যারা আপনাকে যে কোনো, আপনার মুখে একটা হাদিস শুনলেই বলে যে হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল, ধারণা করে বলে দেয়। এভাবে আপনার গুরুত্বপূর্ণ কথাটাও অনেক সময় গুরুত্বহীন হয়ে যায় এই কথাটা বলার কারণে। যখন আপনার হাদিসের প্রকার সম্পর্কে জানা থাকবে, হাদিস কোনটা সহিহ কোনটা জয়ীফ, এই বিষয়ে যখন আপনার নলেজ থাকবে, জ্ঞান থাকবে, এলেম থাকবে, তখন কিন্তু আপনি এই কথাটা রদ করতে পারবেন, খণ্ডন করতে পারবেন। এই জন্য হাদিসের প্রকার সম্পর্কে, হাদিসের পরিচিতি সম্পর্কে জানাটা খুবই জরুরি। যেহেতু আমাদের এটা ইফতা, ইফতা কোর্স, এখানে তো আমরা এই বিষয়ে বেশি বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না। একটা মুহাজারা হতে পারে,
বিস্তারিত জানার জন্য আপনাদেরকে বিস্তারিত জ্ঞান অর্জনের জন্য উলুমুল হাদিসে ভর্তি হতে হবে। উলুমুল হাদিসে যদি ভর্তি হন বা উলুমুল হাদিস পড়েন, তখন আপনি হাদিস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। তো এই কিতাবটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। বর্তমানে হাদিসের ফিতনা বা হাদিস নিয়ে ফিতনা প্রচুর পরিমাণে হচ্ছে। আহ একদল আছেন যারা নিজেদের পক্ষে হাদিস গেলে সহি, বিপক্ষে গেলে অনেক সময় তারা জয়ীফ বলে বসে। কোনো কোনো ক্ষেত্রে তারা হাদিসটাকে অগ্রহণযোগ্য বলে থাকে। এই জন্য হাদিসের প্রকার সম্পর্কে জ্ঞান রাখা খুব জরুরি। এরপরে আহলে কোরআন নামে একটা দল বের হয়েছে। যদিও দলটা তেমন সংখ্যা নেই বা আমাদের দেশে তেমন প্রচার নেই, কিন্তু অনলাইনে মাঝে মধ্যে দেখা যায়। তাদেরকে খণ্ডনের জন্য বা তাদের কথার জবাব দেওয়ার জন্য আপনার হাদিস সম্পর্কে জ্ঞান থাকা খুব জরুরি। তো তারই ধারাবাহিকতায় আপনারা চাইলে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন, তাইসির ও মুস্তালাহিল হাদিস। আশা করি আপনারা সবাই বুঝবেন এবং খুব সাবলীল ভাবে, সহজ ভাবে এই কিতাবের মধ্যে হাদিসের প্রকার পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের দেশে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, ওই মাদ্রাসাগুলোতেও কিন্তু উলুমুল হাদিসের বিভাগে বেশিরভাগ মাদ্রাসা আমার জানা মতে, কোনো কোনো মাদ্রাসা নাও হতে পারে, আমার জানা মতো অধিকাংশ মাদ্রাসাগুলোতে উলুমুল হাদিসে এই কিতাবটি পড়ানো হয়। যাই হোক, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য এই কিতাবটি খুবই সহজ এবং সুন্দর একটি চমৎকার একটি কিতাব। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, যে বিষয়ে আমাদের মুহাজারা অনুষ্ঠিত হবে, সেটা হলো হাদিসের প্রকার ও পরিচিতি। আমরা সবাই মোটামুটি জানি যে হাদিসের বিভিন্ন প্রকার রয়েছে। হাদিসের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন শ্রেণী বিন্যাস রয়েছে। যেমন কোন হাদিসটা কওলি, কোন হাদিসটা ফেয়াইলি, কোন হাদিসটা তাকরিরি ইত্যাদি। এই হাদিস কাকে বলে, কোন হাদিসটাকে কওলি হাদিস বলে, কোন হাদিসটাকে ফেইলি হাদিস বলে, কোন হাদিসটাকে তাকরিরি হাদিস বলে, কোন হাদিসটাকে সহিহ হাদিস বলে, কোন হাদিসটাকে জয়ীফ হাদিস বলে, কোন হাদিসটাকে হাসান হাদিস বলে, কোন হাদিসটাকে মুরসাল হাদিস বলে, কোন হাদিসটাকে মারফু হাদিস বলে, কোন হাদিসটাকে মাওকুফ হাদিস বলে, কোন হাদিসটাকে মুনকাতি হাদিস বলে, কোন হাদিসটাকে আহ আহ, মুত্তাসিল হাদিস বলে, মুনকাতি হাদিস বলে ইত্যাদি। বিভিন্ন প্রকার রয়েছে। এই প্রকারগুলো মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের মোটামুটি জ্ঞান রাখা দরকার, ওই হাদিসের প্রকারগুলো আমরা এবং পরিচিতি আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি ইসলামী শরীয়তের মধ্যে হাদিসের গুরুত্ব অপরিসীম। কোরআনের পরে কি হাদিসের স্থান। হাদিসের মাধ্যমে আহ কোরআনের আয়াত। সবাই মিউট করে রাখেন, তো বা কোথাও মধ্যে আওয়াজ আসলে সবার সমস্যা হয়। সবচেয়ে ভালো হয় আপনারা ক্লাস টাইমে মোবাইল ধরবেন না বা ল্যাপটপ ধরবেন না, হাতটা গুটিয়ে রাখবেন। যেহেতু আপনাদের কাজ নেই, আপনারা শুধু শুধু মোবাইল না ধরাটাই ভালো। আচ্ছা, হাদিসের ইসলামী শরীয়তের মধ্যে কি হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস লাগবেই। কোরআনের পরে হাদিসের স্থান। আর কোরআনের ব্যাখ্যা বলা হয় কি হাদিসকে। হাদিসের মাধ্যমে কোরআনের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা, বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই জন্য হাদিস সম্পর্কে কি মোটামুটি হলেও একটা জ্ঞান বা কিঞ্চিত জ্ঞান উলামায়ে কেরামের, মুফতি সাহেবদের থাকা দরকার। বর্তমানে তো এমন হয়েছে যে হাদিস সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি যে একজন মুফতি, মানুষ অনেকে গ্রহণই করবে না। কারণ আপনি একটা ফিকের কিতাবের, একটা ফতোয়ার কিতাবের হাওলা দিয়ে আপনি বিস্তার পাবেন না। আপনাকে বলবে যে আপনি যে হাওলাটা দিলেন, যে কথাটা বললেন, এটা কোন হাদিসের ভিত্তিতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা হাদিসের মধ্যে এই ধরনের কোনো কথা এসেছে কিনা। এই জন্য আপনাকে হাওলাও দিতে হবে হাদিসে। হাদিসের হাওলা দিলেন, এখানে আবার শেষ না। আবার আপনাকে কেউ কেউ জিজ্ঞেস করতে পারে যে হাদিসটা সহিহ না জয়ীফ। আপনি জয়ীফ হাদিস দিয়ে দলিল দিলেন, না জাল হাদিস দিয়ে দিলেন, না মুরসাল হাদিস দিয়ে দিলেন। যেহেতু এখন বিভিন্ন হাদিসের অ্যাপস বের হয়েছে, বাংলায় অনুবাদ পাওয়া যায় অনেক হাদিসের কিতাবের। এই কারণে উলামায়ে কেরামের একজন মুফতি সাহেবের হাদিস সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখা গুরুত্বপূর্ণ এবং
ক্ষেত্র বিশেষে জরুরিও বটে। প্রথমেই আসেন আমরা হাদিস কাকে বলে এই সম্পর্কে জেনে নিই। হাদিসের গুরুত্ব এতক্ষণ আমরা জানলাম। বিস্তারিত বেশি আলোচনা করা সম্ভব না, যেহেতু আপনারা উলামায়ে কেরাম সবাই মোটামুটি জানেন। আমরা অল্প অল্প করে আলোচনা করে যাব, তারপরে একটু সময় বেশি লাগবে। আহ, যেহেতু হাদিসের প্রকার, হাদিসের পরিচিতি গুরুত্বপূর্ণ এবং অনেক বিস্তারিত একটি বিষয়। হাদিস কাকে বলে? হাদিস মূলত, হাদিসের আবিধানিক অর্থ হলো কি? কথা। যদি আপনি ডিকশনারি খোলেন, অভিধান খোলেন, কমস খোলেন, দেখবেন যে হাদিসের আবিধানিক অর্থ কি বলা হয়েছে? কথা বলা হয়েছে, বাণী বলা হয়েছে, সংবাদ বলা হয়েছে, বার্তা বলা হয়েছে, বিষয় বলা হয়েছে ইত্যাদি শব্দ আহ, আবিধানিক অর্থে করা হয়েছে। আর হাদিসের পারিভাষিক অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সমর্থন বা অনুমোদনকে কি বলে? হাদিস বলা হয়ে থাকে। যদি আপনারা তাইসিরুল মুস্তালাহিল হাদিস আর অন্যান্য কিতাবাদি দেখেন, তাহলে এই বিষয়ে বিস্তারিত এখানে পেয়ে যাবেন। তাহলে হাদিসের শাব্দিক অর্থ কি আমরা বলতে পারি? কথা বলতে পারি, বাণী বলতে পারি। আর হাদিসের পারিভাষিক অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সমর্থন ও অনুমোদনকে কি বলে? হাদিস বলে। বুঝেছেন সবাই? তাহলে হাদিস কাকে বলে? এবার এবার আমরা হাদিসের প্রকার এবং হাদিসের পরিচয় সম্পর্কে একটু আমরা জানব। হাদিসে একটু আগে বলা হয়েছে যে হাদিসের অনেক প্রকার রয়েছে। সাধারণত আহ হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কি প্রধানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিন প্রকার। একটা হলো কওলি হাদিস। কওলি হাদিস মানে যেটা হলো বাচনিক। কওলি হাদিস মানে কি? বাচনিক হাদিস। আর একটা হলো ফিআলি হাদিস, যেটা আহ বাংলা আমরা কর্মগত হাদিস বলতে পারি, কর্মের বর্ণনা এসেছে। আরেকটা হলো তাকরিরি হাদিস। তাকরিরি হাদিস মানে যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের অনুমোদন এসেছে বা সমর্থন এসেছে। বুঝেছেন সবাই? তাহলে আমরা কি জানলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাধারণত তিন প্রকার: কওলি হাদিস, ফিআলি হাদিস এবং তাকরিরি হাদিস। এখন এটা তো আমরা সাধারণভাবে জানলাম। যদি একটু সংজ্ঞাটা দিকে আমরা খেয়াল করি, কওলি হাদিস কাকে বলে, ফিআলি হাদিস কাকে বলে, তাকরিরি হাদিস কাকে বলে? কওলি হাদিস মানে হলো যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত, অর্থাৎ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক ভাবে বলেছেন, সেই হাদিসকে কি বলা হয়? কওলি হাদিস বলা হয়। কওলি হাদিস মানে হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর একটু সহজ ভাবে আমরা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওলকে কি বলা হয়? কওলি হাদিস বলা হয়ে থাকে। যেমন মনে করেন আহ একটা হাদিস যেটা বুখারীর মধ্যে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কসম সেই সত্তা যার হাতে মুহাম্মদের প্রাণ, তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, মাতা, সন্তান আদি থেকে অধিক ভালোবাসার পাত্র না হব। এই হাদিসটা আপনারা সবাই জানেন। হাদিসের অর্থটা বললাম, সহিহ বুখারীর 14 নম্বর হাদিস। এই বুখারীর 14 নম্বর হাদিস। তো এই হাদিসটার দিকে যদি আপনার অর্থ দিকে খেয়াল করেন, হাদিসটার দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে কি, এই হাদিসটা হলো কওলি হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওল বা মুখ নিঃসৃত বাণী এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক কথাকে কি বলা হয়ে থাকে? কওলি হাদিস বলা হয়ে থাকে। এরপরে হলো কওলির পর হলো ফিআলি হাদিস। যে সমস্ত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, আচার, ব্যবহার, উঠা বসা, লেনদেন ইত্যাদি বর্ণিত হয়েছে, এই সমস্ত হাদিসকে কি বলা হয়ে থাকে? ফিআলি হাদিস বলা হয়ে থাকে বা কর্মগত হাদিস বলা হয়ে থাকে। যেমন সহিহ বুখারীর 1069 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1069 নম্বর হাদিসের মধ্যে যদি লক্ষ্য করেন, এখানে আছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন সূরা সোয়াদের সিজদা ওয়াজিব সিজদা সমূহের অন্তর্ভুক্ত নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তিলাওয়াতের পর সিজদা করতে দেখেছি। এই হাদিসটার মধ্যে বুখারীর 1069 নম্বর হাদিস, এখানে যদি লক্ষ্য করেন দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কর্ম, একটা কাজ বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করেছেন। আর এটা কে দেখেছেন? একজন সাহাবী দেখেছেন। তো সহিহ বুখারীর 1069 নম্বর হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ম বর্ণনা করা হয়েছে। আর কর্ম বর্ণনা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের বর্ণনা আসলে, ব্যবহার বা উঠা বসা লেনদেনের বর্ণনা আসলে এই হাদিসকে কি বলা হয়? ফি'লি হাদিস বলা হয়ে থাকে। তারপরে হলো তাকরিরি হাদিস। তাকরিরি হাদিস মানে যে হাদিসটা, যে সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, তবে সাহাবায়ে কেরাম তারা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন? ওইগুলো দেখেছেন এবং সমর্থন করেছেন। যখন দেখেছেন তিনি এই ধরনের কাজ, সাহাবায়ে কেরামের কর্মকে তিনি সমর্থন করেছেন, অনুমোদন দিয়েছেন। তো এবং সাথে সাথে তিনি এই কাজ করতে নিষেধও করেননি। তো এই ধরনের কাজকে কি বলা হয়, বা এই ধরনের হাদিসকেই তাকরিরি হাদিস বলা হয়ে থাকে। বুঝেছেন সবাই? যে সমস্ত কাজ সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন অথবা করতে দেখে নিষেধ করেননি, এই ধরনের হাদিসকে কি বলা হয়ে থাকে? তাকরিরে হাদিস বলা হয়ে থাকে। তো আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম যে হাদিসের সাধারণত তিনটা প্রকার রয়েছে, একটা হলো কওলি হাদিস, ফি'লি হাদিস এবং তাকরিরি হাদিস। এরপরে এখন আমরা ভিন্ন আরেকটা আলোচনা চলে যাচ্ছি। ভিন্ন আলোচনা মানে কি? হাদিসেরই আরেকটা প্রকারের দিকে। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে আমাদের কাছে যে হাদিসগুলো এসেছে বা আমরা যে হাদিসগুলো পেয়েছি, আমাদের কাছে এই হাদিসগুলো কিন্তু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস কিন্তু চলে আসে। বুঝেছেন? যে কোনো হাদিসে আমরা যেটা পড়ি, এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে সরাসরি আসে। তাহলে কিভাবে এসেছে? এই হাদিসগুলো এসেছে পরম্পরায়, বিভিন্ন রাবীদের মাধ্যমে। এই জন্য এখানে রাবীদের মাধ্যমে আসার কারণে আহ, তারপরে কি হাদিসের বিভিন্ন প্রকার সৃষ্টি হয়েছে। সাধারণত আমরা যে হাদিসগুলো পেয়ে থাকি এগুলো কিতাবাদির মাধ্যমে বিভিন্ন রাবী বা রাবী মানে কি? রাবী মানে হলো বর্ণনাকারী। বুঝেছেন সবাই? রাবী মানে কি? রাবী খুবই প্রসিদ্ধ একটা হাদিসের পরিভাষা, সেটা হলো কি? বর্ণনাকারী। তো বিভিন্ন বর্ণনাকারীর মাধ্যমে আমরা হাদিসগুলো জানতে পেরেছি, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানিনি বা শুনিওনি। বরং আমরা বিভিন্ন রাবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। যেমন মনে করেন একজন বলছেন যে উস্তাদের তাকরিরে হাদিসের একটা উদাহরণ দিলে ভালো হয়। তো সমস্যা হয়ে গেল মনে হয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আপনারা কেউ কি স্ক্রিন শেয়ার করেছেন কি হঠাৎ করে? আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, কি বলছিলাম যে আমাদের পর্যন্ত যে হাদিস পৌঁছেছে এই হাদিসগুলো কি সরাসরি এমনি পৌঁছেনি, বিভিন্ন রাবীদের মাধ্যমে বিভিন্ন
বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের কাছে হাদিসগুলো পৌঁছেছে। ও, আরেকটা কথা তো বলতে লেগেছিলাম, ভুলে গেছি। আহ যেমন আপনারা বলেছেন যে তাকরিরি হাদিস, আসলে তাকরিরি হাদিসের অভাব নেই। আপনারা হাদিসের দিকে একটু লক্ষ্য করলে এগুলো পেয়ে যাবেন, যে তাকরিরি হাদিসের উদাহরণের কথা দুই একজন বলেছেন বারবার। যেমন আপনি দেখেন পায়জামা পরার বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পায়জামা ব্যবহার করেননি, যতটুকু আমার জানা মতে তিনি পায়জামা ব্যবহার করেননি, কিন্তু সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেননি? তো এটাও কি তাকরিরি হাদিস। কারণ আমরা তাকরিরি হাদিস কাকে বলে আমরা একটু আগে শুনলাম, যে এটা যে যে সমস্ত কাজকর্ম সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখেছেন কিন্তু নিষেধ করেননি, ওই ধরনের হাদিসকে কি বলা হয়? তাকরিরি হাদিস বলা হয়। যেমন পায়জামার বিষয়টা বলতে পারেন, আর এই ধরনের অসংখ্য বিষয় আছে যেগুলো আপনারা হাদিসের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন। আচ্ছা, যেটা বলছিলাম, যেমন মনে করেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ, তিনি যে আমাদের কাছে তার যে আমরা হাদিসটা পেয়েছি সহিহ বুখারীর মাধ্যমে, এই হাদিসটা কিন্তু আমাদের কাছে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসেনি, বরং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদের কাছ থেকে শুনেছেন, তিনি তার উস্তাদের কাছ থেকে শুনেছেন। এভাবে যেতে 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 একটা পর্যায়ে কি তার শায়েখ এভাবে তার শায়েখের কাছ থেকে, তার উস্তাদের কাছ থেকে একটা পর্যায়ে গিয়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত, তারপরে গিয়ে সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছে। এই ধারাবাহিকতাই কি ধীরে ধীরে আমাদের পর্যন্ত হাদিস এসেছে। এখন এই ধারাবাহিকতা আহ গিয়ে, এই যে ধারাবাহিকতা যে আসলো হাদিসের রাবীদের মাধ্যমে, এই ধারাবাহিকতার কারণে বিভিন্ন রাবীদের বিভিন্ন গুণকে বিচার বিশ্লেষণ করে বিভিন্ন হাদিসের প্রকার নির্ধারণ করা হয়েছে। বুঝেছেন? হাদিসের যে প্রকার নির্ধারণ করা হয়েছে, কোন হাদিসকে সহিহ বলা হচ্ছে, কোন হাদিসকে জয়ীফ বলা হচ্ছে, কোন হাদিসকে হাসান বলা হচ্ছে, কোন হাদিসকে মুরসাল বলা হচ্ছে, এই যে যে হাদিসের প্রকার, আরো যত প্রকার রয়েছে, এগুলো কিসের ভিত্তিতে হয়েছে? রাবীদের বর্ণনার কারণে, বা রাবীদের কারণে, বা বর্ণনাকারীদের কারণে, রাবীদের আহ গুণ বিচার বিশ্লেষণ করে হাদিসের বিভিন্ন মান নির্ণয় করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে। বুঝেছেন? এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দিয়ে যান, বা নিজে বলেন যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা হাসান, এই হাদিসটা মুরসাল। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এগুলো নির্ধারণ করেছেন রাবীদের গুণাগুণের দিকে লক্ষ্য করে। তো এই আলোকে এখন আমরা জানবো যে কোন হাদিসটাকে সহিহ বলা হয়, কোন হাদিসটাকে হাসান বলা হয়, কোন হাদিসটাকে জয়ীফ বলা হয়। পলাশবাড়ি মাদ্রাসা গেছিলাম। এখন আমরা প্রথমেই জানবো যে সহিহ হাদিস কাকে বলে, সহিহ হাদিস হওয়ার জন্য কি কি শর্ত এবং কোন কোন গুণ থাকা লাগবে হাদিসের মধ্যে, যে গুণ থাকলে হাদিসটাকে আমরা সহিহ বলতে পারি। যে হাদিসের সনদ, প্রথমে আমি কয়েকটা কথা বলবো, পরিভাষা বলবো। এই পরিভাষাগুলো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু একটু পরেই ব্যাখ্যা করা হবে। প্রথমে এই কথাগুলি আমরা বুঝি, তারপর ইনশাল্লাহ ব্যাখ্যা করা হবে। যেই হাদিসের সনদ মুত্তাসিল, যে হাদিসের সনদ কি মুত্তাসিল হয়, এবং যে রাবী আছে, রাবী কাকে বলে একটু আগে কিন্তু বলা হয়েছে, বর্ণনাকারী, বর্ণনাকারী আদেল হয় ও পরিপূর্ণ সংরক্ষণকারী হয়, এবং হাদিসটি যদি সাজ ও মুআল্লাল না হয় তাহলে, এবং আহ এর সনদের মধ্যে কোনো কি না থাকে, বিচ্ছিন্নতা না থাকে, পরিপূর্ণ সনদটা কি আহ উল্লেখ হয়ে থাকে, তাকে কি বলা হয়ে থাকে? সহিহ হাদিস বলা হয়ে থাকে। কয়েকটা কথা বলা হয়েছে, যে হাদিসের মুত্তাসিল হয় এবং রাবী আদেল ও পূর্ণ সংরক্ষণকারী হয়ে থাকেন, এবং যে হাদিসটি সাজ ও মুআল্লাল না হয়, এবং সনদের আদ্যপান্ত এরূপ হয়ে থাকে, যে শর্তগুলি বলা হলে শর্তগুলো থাকে, তাহলে এই হাদিসকে কি হাদিস বলা হয়ে থাকে? সহিহ হাদিস বলা হয়ে থাকে। এখন আমরা একটু ব্যাখ্যা করব সহিহ হাদিস কাকে বলে। একটা
আহ সংক্ষিপ্ত একটা পরিচিতি আমরা বললাম যে সহিহ হাদিস কাকে বলে। ব্যাখ্যা করলে আপনাদের বোঝা সহজ হবে, ইনশাআল্লাহ সুবিধা হবে। হাদিস সহি হওয়ার জন্য মোট 5টি বিষয় থাকা আবশ্যক। কয়টি বিষয়? 5টি বিষয়। যে হাদিসের মধ্যে 5টি বিষয় পাওয়া যাবে ওই হাদিসকে সহিহ হাদিস বলা হবে। 1 নাম্বার হলো হাদিসের সনদ মুত্তাসিল হওয়া। মুত্তাসিল কাকে বলে? আমরা তো মক্তবের মধ্যে বলেছি, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল। আর এখানে হাদিসের মুত্তাসিল মানে হলো যে সনদের প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত প্রত্যেক রাবি, প্রত্যেক বর্ণনাকারী তার স্বীয় উস্তাদ থেকে, শায়েখ থেকে সরাসরি হাদিস রেওয়ায়াত করতে হবে। বুঝেছেন কি বললাম? তাহলে মুত্তাসিল কাকে বলা হয়? মুত্তাসিল মানে হলো সনদের আহ সনদ কাকে বলা হয়? সনদ মানে এই যে যে পরম্পরাটা যে বলা হয় যে ইমাম বুখারী তার উস্তাদ থেকে, তার শায়েখ থেকে, তার শায়েখ, তার শায়েখ থেকে, এভাবে শুনতে শুনতে তো একটা ধারাবাহিকতা সৃষ্টি হলো। এই ধারাবাহিকতাকেই সনদ বলা হচ্ছে। তো এই সনদের প্রথম থেকে একবার শেষ পর্যন্ত যারা রাবি রয়েছে, যারা বর্ণনাকারী রয়েছেন, তারা তার শায়েখ থেকে সরাসরি হাদিস রেওয়ায়াত করতে হবে। তাহলে হাদিসটা কি হবে? মুত্তাসিল হবে। 2 নাম্বার হাদিস হলো 2 নাম্বার শর্ত হলো সহিহ হাদিস হওয়ার জন্য যে হাদিসের বর্ণনাকারী তথা রাবী আদালত সম্পন্ন হতে হবে। 2 নাম্বার কি? হাদিসের রাবী আদালত সম্পন্ন হতে হবে। এর মানে হলো সনদের প্রত্যেক রাবী যারা বর্ণনাকারী রয়েছে তারা আহ মুসলিম হতে হবে, তারপরে বালেগ হতে হবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং আকেল মান হতে হবে, বিবেকবান হতে হবে, এবং তিনি কোনো ফাসিক বা পাপিষ্ঠ ব্যক্তি হবেন না। বুঝেছেন? তাহলে কি কি বললাম? যে হাদিসের রাবী বা বর্ণনাকারী আদালত সম্পন্ন হতে হবে। এর মানে হলো সনদের মধ্যে যারা রাবী রয়েছেন প্রত্যেক রাবী মুসলিম হতে হবে, বালেগ হতে হবে, এবং প্রাপ্তবয়স্ক। বালেগ মানে কি? প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে আকেল মান হতে হবে, বিবেকবান হতে হবে, এবং ফাসেক হতে পারবে না। এই সবগুলো বিষয়কে এক কথা কি বলা হয়? আদালত সম্পন্ন হতে হবে। রাবিকে কি হতে হবে? আদালত সম্পন্ন হতে হবে। 3 নাম্বার শর্ত হলো হাদিস সহিহ হওয়ার জন্য হাদিসের বর্ণনাকারী যারা রয়েছে, যারা রাবী রয়েছে, তাদের সংরক্ষণ শক্তি সম্পন্ন হতে হবে, পরিপূর্ণ সংরক্ষণ করতে পারে। মানে যে হাদিসটা আছে, যে বিষয়বস্তুগুলো আছে, পরিপূর্ণ সে মনে রাখতে পারে। এই জন্য তাকে আমরা আরেকটু যদি ঘুরিয়ে বলি যে তাদের স্মৃতিশক্তি মজবুত হতে হবে। অর্থাৎ আরেকভাবে আমরা বলতে পারি পরিপূর্ণ সংরক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তি হতে হবে। এর মানে হলো সনদের প্রত্যেক রাবীকেই পরিপূর্ণ সংরক্ষণ শক্তি সম্পন্ন হতে হবে, চাই এটা স্মৃতি শক্তির মাধ্যমে হোক কিংবা লেখার মাধ্যমে হোক। এই সংরক্ষণটা কি 2 ভাবে হতে পারে। একটা হলো মুখস্থর মাধ্যমে, স্মৃতিশক্তির মাধ্যমে, আর একটা হলো লেখার মাধ্যমে। এক কথায় হলো সংরক্ষণ পরিপূর্ণ সংরক্ষণ শক্তি সম্পন্ন হতে হবে। বুঝেছেন? তাহলে আমরা কি বুঝলাম? তাহলে হাদিস সহিহ হওয়ার জন্য 3টা শর্ত। তার মধ্যে কি একটা হলো 5টা শর্তের মধ্যে আমরা 3টা শর্ত জানতে পারলাম। 4 নাম্বার শর্তটা হলো সাজ না হওয়া। হাদিসটা কি হতে পারবে না? সাজ হতে পারবে না। সাজ মানে কি? সাজ মানে হলো যে কোনো একজন সিকারাবি মানে নির্ভরযোগ্য যে রাবি। সিকারাবি মানে কি? নির্ভরযোগ্য রাবি বা নির্ভরযোগ্য বর্ণনাকারী। কোন নির্ভরযোগ্য বর্ণনাকারী যদি তার চেয়ে অধিক মানে যে রাবি বর্ণনা করেছে সেই রাবির চেয়ে অধিক সিকারাবি যে আছে, অধিক নির্ভরযোগ্য যে রাবি রয়েছে, তার বিপরীত রেওয়ায়াত দিতে পারবে না। বুঝেছেন? বা রেওয়ায়াত করবেন না।
বুঝেছেন? তাহলে সাজ কাকে বলা হয়? সাজ মানে হলো সিকা রাবির তার চেয়ে অধিক সিকা রাবির বিপরীত বর্ণনা করতে পারবেন না। বিপরীত বর্ণনা হলে ওইটা কি হয়ে যাবে? সাজ হয়ে যাবে। এটা একটা হাদিসের খুব গুরুত্বপূর্ণ একটা পরিভাষা। হাদিস সহিহ হওয়ার জন্য 5 নাম্বার যে শর্তটি রয়েছে যে মুআল্লাল না হওয়া। 5 নাম্বার শর্তটা কি? মুআল্লাল না হওয়া। এর মানে হলো এমন কোন গোপন আহ আহ, বা সূক্ষ্ম ত্রুটি হাদিসের মধ্যে বা সূক্ষ্ম ইল্লত আহ, কে বলা হয় যা আহ, হাদিসের মধ্যে স্বাভাবিকভাবে কি সহিহ হওয়ার মতোই মনে হয়, কিন্তু কি এর মধ্যে সূক্ষ্ম ত্রুটি রয়েছে। এই সূক্ষ্ম ত্রুটিটাই কি হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। তো এই হাদিসটাকে স্বাভাবিকভাবে সহিহ মনে হয়, কিন্তু সূক্ষ্ম ত্রুটিটা থেকে যায়। তো এই ধরনের সূক্ষ্ম ত্রুটি মুক্ত হওয়া, এর মানে আমরা যেটা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি মুআল্লাল না হওয়া। কোন রকম সূক্ষ্ম ত্রুটিও বা গোপন কোন ত্রুটি বিচ্যুতিও বা ইল্লত না থাকা। যদি না থাকে তাহলে কি হবে? এটাকে হাদিসে সহিহ হওয়ার জন্য শর্ত হিসেবে গ্রহণ করা হবে। তাহলে এর মানে আমরা তখন কি পড়লাম বা কি জানলাম? যে সহিহ হাদিসের ক্ষেত্রে আহ, আমরা মোটামুটি 5টা বিষয় জানতে পারলাম। যে যে কোনো হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হলো সনদটা, হাদিসের সনদটা মুত্তাসিল হতে হবে। 1 নম্বর কি? হাদিসের সনদ মুত্তাসিল হতে হবে। 2 নম্বর হলো রাবি রাবি যারা রয়েছে, যারা বর্ণনাকারী রয়েছেন, তারা আদালত সম্পন্ন বা ন্যায় পরায়ণ হতে হবে। 3 নাম্বার হলো রাবি পূর্ণ সংরক্ষণ শক্তি সম্পন্ন হতে হবে। 4 নাম্বার হলো মুআল্লাল না হওয়া। 5 নাম্বার হলো সাজ না হওয়া বা 4 নাম্বার বলেছিলাম কি? সাজ না হওয়া। 5 নাম্বার হলো মুআল্লাল না হওয়া। মোটামুটি এই হলো 5টা শর্ত। যে 5টা শর্ত থাকলে হাদিস সহিহ হবে। এখন আমরা সহিহ হাদিস কাকে বলে আমরা তো জানলাম আলহামদুলিল্লাহ। এবার আমরা জানবো হাসান হাদিস কাকে বলে। এই বিষয়গুলো আপনাদের শুধু একটু জানার জন্য বলা হচ্ছে, হয়তো অনেকের মনে নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনারা চাইলে তাইসিরু মুস্তালাহিল হাদিস নামে যে কিতাবটি আছে, কিতাবটি সংরক্ষণ করতে পারেন, কিনতে পারেন। এখানে ইনশাল্লাহ আপনারা এই বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। আর এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, হাদিসের বিষয়ে জ্ঞান অর্জন করা খুবই জরুরি, এই জন্য আপনাদের কিতাবটা কেনা উচিত। চাইলে আপনারা বাংলাটাও কিনতে পারেন, যেটা একটু আগে আপনাদেরকে বলা হয়েছে। হাসান হাদিস কাকে বলে? যে গুণাগুণগুলো অর্থাৎ 5টি যে শর্তের কথা বলা হলো, যে শর্তগুলো থাকলে হাদিস সহিহ হবে, এই শর্তগুলোর মধ্য থেকে যদি একটি শর্ত যদি না পাওয়া যায়, তাহলে সেই হাদিসকে কি বলা হবে? হাসান হাদিস বলা হবে। তখন ওই হাদিসকে সহিহ হাদিস বলা যাবে না। বুঝেছেন? আচ্ছা, এর আগে আরেকটা কথা বলিনি, ভুলে গেছি। সহিহ হাদিসের হুকুম কি? সহিহ হাদিসের হুকুম হলো, মুহাদ্দিসগণ বলেছেন যে সহিহ হাদিসের উপর আমল করাটা কি? ওয়াজিব, আবশ্যক। সহিহ হাদিস শরীয়তের দলিল, এ বিষয়ে কি নেই? কোনো মতবিরোধ নেই। এটা সর্বস্বীকৃত একটা বিষয়। এবং কোনো মুসলমানের জন্যই এই সহিহ হাদিস বর্জন করাটার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। সবার জন্যই আমল করা আবশ্যক। এবার আসেন, আমরা যেটা বলছিলাম যে হাসান হাদিস কাকে বলে। হাসান হাদিস হলো, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকার। আমরা অনেক সময় কিতাব, হাদিসের কিতাবগুলোতে দেখবো যে হাদিস হাসান বলা হয়েছে। আবার বিশেষ করে আপনারা তিরমিজিতে যদি লক্ষ্য করেন, সুনানে তিরমিজির মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে হাসান। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিস বর্ণনা করে হাসান বলেছেন, হাদা হাদিসুন হাসান, এভাবে বিভিন্ন জায়গায় বলেছেন। তো হাসানও কি হাদিসের একটা গুরুত্বপূর্ণ একটি প্রকার।
হাসান ওই হাদিসকে বলা হয় যার সনদ মুত্তাসিল, রাবি আদালত সম্পন্ন হয় এবং স্মৃতিশক্তিতে দুর্বলতা রয়েছে এবং হাদিসটি সাজ ও মুআল্লাল হওয়ার ত্রুটি থেকে মুক্ত। অর্থাৎ হাদিস সহিহ হওয়ার জন্য যেসব শর্ত বিদ্যমান থাকা আহ জরুরি, ওইগুলো ক্ষেত্রে যদি বর্ণনাকারীর স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়, কিছুটা কি বর্ণনাকারীর স্মৃতিশক্তি দুর্বল হয়, তাহলে সেই হাদিসকে যে মানটা রয়েছে সহিহ, এই মান থেকে সেই হাদিসটা এক স্তর নিম্নে চলে যাবে। তখন এই হাদিসটাকে হাসান বলা হবে। একটু আগে আপনাদেরকে বলেছিলাম, কথা প্রসঙ্গে বলে ফেলেছি, যে কোনো একটা শর্ত না পাওয়া গেলে, না যে কোনো একটা শর্ত না, পাঁচটা শর্তের মধ্যে যে একটা শর্ত যে আছে স্মৃতিশক্তি, সংরক্ষণ শক্তি, এটার ক্ষেত্রে বলা হয়েছে। এটা যদি কিছুটা দুর্বল হয়, স্মৃতিশক্তি সংরক্ষণ শক্তি যদি দুর্বল হয়, তখনই কি হয়, ওই হাদিসটাকে হাসান হাদিস বলা হয়ে থাকে। আগের কথাটা ভুল হয়েছে। তাহলে আমরা সহজে বলতে পারি সহিহ হাদিসের জন্য যে পাঁচটা শর্ত রয়েছে, যে পাঁচটা শর্ত থাকলে হাদিসকে সহিহ বলা হয়ে থাকে, ঠিক একইভাবে হাসান হাদিসের ক্ষেত্রেও ওই পাঁচটা শর্তের মধ্যে একটা শর্ত, যেটা সংরক্ষণ শক্তি, এটা যদি স্মৃতিশক্তি, এটা যদি কিছুটা দুর্বল হয়, তাহলে কি হয়, ওই হাদিসের মান এক স্তর নিচে চলে যায়, অর্থাৎ হাসানের পর্যায়ে চলে যায়। ওই হাদিসকে হাসান হাদিস বলা হয়ে থাকে। এখন কথা হলো, আহ হাসান হাদিস কাকে বলা হয়? হাদিস, কোন হাদিসকে হাসান, হাসান হাদিসের হুকুম কি? সহিহ হাদিসের হুকুম তো আমরা জানলাম। হাসান হাদিসের হুকুম আহ শরীয়তের মধ্যে এটাও একটা দলিল হিসেবে গ্রহণযোগ্য। হাসান হাদিসকেও সহিহ হাদিসের মতো সমমর্যাদা দেওয়া হয়ে থাকে। এই জন্য সমস্ত ফুকায়ে কেরাম, তো ফুকায়ে কেরাম রয়েছেন, একে দলিল হিসেবে গ্রহণ করেছেন এবং এর উপর আমল করাটাকেও তারা, এর উপরও তারা সবাই আমল করেছেন। সহিহ হাদিসের উপর যেমন আমল করেছেন, ঠিক একইভাবে কি হাসান হাদিসের উপরও আমল করেছেন। এবং বিভিন্ন যে উসুলবিদগণ রয়েছে, উসুলবিদগণও তারা একে দলিল হিসেবে গ্রহণ করেছেন। আর এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম, উসুলবিদগণ সবাই একমত যে হাসান হাদিসও কি গ্রহণযোগ্য, আমলযোগ্য। তবে সহিহ হাদিস, দলিল সহিহ হাদিস আর হাসান হাদিসের মধ্যে মধ্যে একটু আহ রয়েছে, ব্যতিক্রম রয়েছে। সেটা হলো, সহিহ হাদিস এবং হাসান হাদিসের মধ্যে যখন বৈপরীত্য দেখা দিবে, বিরোধ দেখা দিবে, তখন কি করতে হবে? তখন আপনাকে সহিহ হাদিসের উপরে আমল করতে হবে এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে। বুঝেছেন বিষয়টা? খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সহিহ হাদিস এবং হাসান হাদিসের মধ্যে যখন বৈপরীত্য দেখা দিবে, বিরোধ দেখা দিবে, তখন কি করতে হবে? সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে, হাসান হাদিসকে তখন ছেড়ে দিতে হবে। বুঝেছেন সবাই? তাহলে আমরা হাসান হাদিস কাকে বলে এবং হাসান হাদিসের হুকুম কি, এই সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। এবার আসেন জয়ীফ হাদিস কাকে বলে। জয়ীফ হাদিস খুবই প্রসিদ্ধ একটা হাদিসের প্রকার, যেটা আমরা সবাই মোটামুটি শুনে থাকি, সবাই জানি। জয়ীফ হাদিস বলা হয় যার মধ্যে কি হাসান হাদিসের শর্ত সমূহ থেকে কোনো একটি শর্ত, হাসান হাদিসের মধ্যে কি কি শর্ত ছিল আপনাদের তো মনে আছে, একটু আগে আলোচনা করা হলো। ওই শর্তগুলোর মধ্য থেকে যদি কোনো একটি শর্ত যদি আহ আহ, অনুপস্থিত থাকে, তাহলেই আহ ওই হাদিসটাকে কি বলা হবে? জয়ীফ হাদিস বলা হবে। অর্থাৎ ওই হাদিসটা আহ সহিহ হাদিস থেকে আরো দুই স্তর বা হাদিসের দুই স্তর নিচে চলে যাবে, তৃতীয় স্তরে চলে আসবে। এর মানে হলো সেই হাদিসটা তখন কি হয়ে যাবে? জয়ীফ হয়ে যাবে। বুঝেছেন? সহিহ হাদিস সহিহ হওয়ার জন্য যে পাঁচটি শর্ত রয়েছে, ওই পাঁচটি শর্ত পরিপূর্ণ পাওয়া যায় না, তাহলে কি হবে? ওই হাদিসকে জয়ীফ হাদিস বলা হবে। এখন কথা হলো, জয়ীফ হাদিসের হুকুম কি, জয়ীফ হাদিসের বিধান কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জয়ীফ হাদিসের কথা শুনলেই আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন, এমন ভাবে নাক ছিটকায়, এমন আচরণ করে, মনে হয় যে এই হাদিস একদম অগ্রহণযোগ্য।
অথচ যারা এই হাদিসের প্রকার তৈরি করেছেন, যারা হাদিসকে রাবীদের, বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণ করে হাদিসের মান নির্ণয় করেছেন, হাদিসকে সহি, কোন হাদিসকে সহি, কোন হাদিসকে হাসান, কোন হাদিসকে জয়ীফ নির্ণয় করেছেন, সেই সমস্ত মুহাদ্দিসিনে কেরামই বলেছেন যে জয়ীফ হাদিসের হুকুম তারাই বলে গেছে। কিন্তু দুঃখজনক, আমাদের একদল ভাইয়েরা তা মুহাদ্দিসিনে কেরামের নির্ণয় করা হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিসকে মানেন, কিন্তু তাদের কথা অনুযায়ী জয়ীফ হাদিসকে মানেন না, নিজেদের মন মতো মানেন। তারা জয়ীফ হাদিসকে প্রায় জাল হাদিসের কাতারে নিয়ে যান। জাল হাদিস কাকে বলে একটু পরে আমরা আলোচনা করব। তো জয়ীফ হাদিসের ক্ষেত্রে আহ বিধানটা হলো, মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন যে জয়ীফ হাদিস দলিল হবে না। শরীয়তের ক্ষেত্রে কি হবে না? তো কোনো আইনের ক্ষেত্রে, কোনো বিচারের ক্ষেত্রে জয়ীফ হাদিস প্রয়োগ করা যাবে না এবং এটা গ্রহণযোগ্য হবে না। তবে আমলের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে যদিও জয়ীফ হাদিস দ্বারা দলিল যোগ্য নয় বা দলিল দেওয়া যাবে না, তবে ফোকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম প্রায় সবাই একমত যে জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে কি জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে এবং আমল করাটা মুস্তাহাব। জয়ীফ হাদিস কি তাহলে ফাজাইলের ক্ষেত্রে গ্রহণ করা যাবে। আবার ফোকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেছেন জয়ীফ হাদিস প্রয়োজনে ইতিহাসের ক্ষেত্রে, তারপরে তাফসীরের ক্ষেত্রেও জয়ীফ হাদিস গ্রহণ করার সুযোগ রয়েছে। বিশেষভাবে আরো অনেক কথা আছে, আমি আপনাদের বোঝার জন্য সংক্ষিপ্ত করে করে বলছি। তাহলে আমরা কি জানলাম? জয়ীফ হাদিস, বিশেষভাবে জয়ীফ হাদিস দ্বারা আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে জয়ীফ হাদিস দিয়ে আমল করা যাবে না, জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। তবে জয়ীফ হাদিস যদি ফাজাইলের ক্ষেত্রে হয়, ফজিলত সম্পর্কিত হাদিস হয়, কিন্তু হাদিসটা জয়ীফ, তারপরেও তার উপরে কি করা যাবে? আমল করা যাবে। আবার যদি ইতিহাসের ক্ষেত্রে হয়, ইতিহাস সম্পর্কিত জয়ীফ হাদিস হয়, তাহলে ওইটা বর্ণনা করা যাবে। আবার এমনি ভাবে যদি তাফসীরের ক্ষেত্রে হয়, ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যদি জয়ীফ হাদিস বর্ণনা করা হয়, হাদিসের তাফসীরে, কোরআনের তাফসীরের ক্ষেত্রে, ওইখানেও কি জয়ীফ হাদিস বর্ণনা করার সুযোগ আছে, বহন করার সুযোগ আছে। সুতরাং জয়ীফ হাদিস শুনলেই যারা নাক সিটকান, এটা উচিত না। কেউ যদি ফজিলতের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস বলেন, আর যদি এর দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয়ে আমল করে, তাহলে এটা কি হবে? আমল করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে একমত যে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। ইনশাআল্লাহ আমরা আরেকটি মুহাজারার মধ্যে জয়ীফ হাদিস এবং জাল হাদিসের বিষয়ে আরো আলোচনা করব। তারপরে ওইখানে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু সংক্ষিপ্ত ভাবে কয়েকটা প্রকার নিয়ে আলোচনা করছি, পরিচিতি নিয়ে আলোচনা করছি। এরপরে দেখেন জাল হাদিস কাকে বলে। জাল হাদিস মানে হলো যেটা মিথ্যা হাদিস, বা মিথ্যা কথাকে, বানোয়াট কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচার জানিয়ে দেওয়াকে কি বলা হয়? বলা হয় জাল হাদিস বলা হয়ে থাকে বা মাউজু হাদিস বলা হয়ে থাকে। সাধারণত বিভিন্ন ব্যক্তিবর্গরা তারা নিজেদের সুবিধার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারা নিজেদের কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে চালিয়ে দিয়ে থাকে বা রচনা করে থাকে। এই ধরনের হাদিসকে কি বলা হয়ে থাকে? মাউজু বা জাল হাদিস বলা হয়ে থাকে। বুঝেছেন সবাই? তাহলে আমরা জানলাম যে মাউজু বা জাল হাদিস কাকে বলে। এখন হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হচ্ছে যেসব হাদিসের শব্দ, তারপরে ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর ভাব, হাদিসের যে ভাব রয়েছে, মর্ম রয়েছে, এটা হলো আল্লাহ তাআলার। যে সমস্ত হাদিসের শব্দ, ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর ভাব আর মর্মটা কি আল্লাহ তাআলার, আর আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অথবা ইলহামের মাধ্যমে কিংবা স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছেন, সেটাকেই কি বলা হয়ে থাকে? হাদিসে কুদসি বলা হয়ে থাকে। বুঝেছেন সবাই? তাহলে হাদিসে কুদসি কাকে বলা হয়? যে হাদিসের শব্দ বা ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তার ভাব বা মর্ম আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অথবা ইলহামের মাধ্যমে কিংবা স্বপ্ন যোগে ওই বিষয়টি জানিয়ে দিয়েছে, সেটাকে কি বলা হয়ে থাকে? হাদিসে কুদসি বলা হয়ে থাকে। এবার আসেন হাদিসে মারফু কাকে বলে, মারফু হাদিস কাকে বলে? মারফু হাদিস বলা হয়ে থাকে যে হাদিসের উৎস স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, চাই সেটা তার কথা, কাজ, কর্ম বা গুণ হোক না কেন, সেটাকেই হাদিসে মারফু বলা হয়ে থাকে। অর্থাৎ যে হাদিসের উৎসটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজও হতে পারে, সমর্থনও হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণও হতে পারে। এই ধরনের হাদিসকে কি বলা হয়ে থাকে? মারফু হাদিস বলা হয়ে থাকে। হাদিসের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ একটি প্রকার হচ্ছে মারফু হাদিস। তো এবার আসেন মাওকুফ হাদিস কাকে বলা হয়? মাওকুফ হাদিস হলো যে হাদিসের মধ্যে কোনো সাহাবী, আগেরটাই বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মাওকুফ হাদিস হলো কোন সাহাবীর কথা, কাজ বা সমর্থন বর্ণনা করা হয়েছে, সেই হাদিসকেই মাওকুফ হাদিস বলা হয়ে থাকে। বুঝেছেন সবাই? তাহলে আমরা জানলাম যে কোন হাদিসটাকে সহিহ কোন হাদিসটাকে মারফু বলা হয় আর কোন হাদিসটাকে মাওকুফ হাদিস বলা হয়। এবার আসেন মাকতু হাদিস কাকে বলে? মাকতু হাদিস হলো যে হাদিসের কোন তাবেঈর কথা, কাজ বা সমর্থন বর্ণনা করা হয়েছে, তাকেই মাকতু হাদিস বলা হয়ে থাকে। এরপর হলো মুত্তাসিল হাদিস কাকে বলা হয়? মুত্তাসিল হাদিস হলো যে হাদিসের সনদের ধারাবাহিকতা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে রক্ষিত হয়েছে, মাঝে কোনো বর্ণনাকারী বাদ পড়েনি বা উজ্জ্বল থাকেনি, ওই হাদিসকেই মুত্তাসিল হাদিস বলা হয়ে থাকে। আবার এই মুত্তাসিল হাদিসকে কেউ কেউ মাউসুল মাউসুল হাদিসও বলে থাকেন, মাউসুল হাদিসও বলা হয়ে থাকে। এরপর আসেন মুনকাতি হাদিস কাকে বলে? মুনকাতি হাদিস হলো যে হাদিসের সনদের ধারাবাহিকতা শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে রক্ষিত হয়নি, মাঝে যে কোনো একজন রাবী বা বর্ণনাকারী বাদ পড়েছে বা উজ্জ্ব রয়েছে, তাকে মুনকাতি হাদিস বলা হয়ে থাকে। আর মুআল্লাক হাদিস কাকে বলে? মুআল্লাক হাদিস হলো হাদিস বর্ণনা করতে গিয়ে যদি প্রথম দিকে যদি রাবী বা বর্ণনাকারীর নাম বাদ পড়ে যায়, তাহলে এই হাদিসকে মুআল্লাক হাদিস বলা হয়ে থাকে। এরপর আসেন আরেকটি গুরুত্বপূর্ণ একটা হাদিসের প্রকার আমরা জানবো, সেটা হলো মুরসাল হাদিস। হাদিসের প্রকারগুলোর মধ্যে কিছু কিছু প্রকার আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই পরিচিত। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা হাদিসের প্রকার সম্পর্কে জানলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকার হলো কি? মুরসাল হাদিস। মুরসাল হাদিস কাকে বলে? মুরসাল হাদিস সম্পর্কে এই বিষয়ে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের দেশে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে প্রচার করেন বা আহলে হাদিস বলে পরিচয় দিয়ে থাকেন, এই সমস্ত ভাইয়েরা যখন মুরসাল হাদিসের কথা শোনেন, তারা নাক ছিটকাতে থাকেন। তাদের আচরণ, তাদের ব্যবহার দেখে মনে হয় যে মুরসাল হাদিস মানে জাল হাদিস। মুরসাল হাদিস কেমন যেন মানে জাল হাদিস। অথচ জাল হাদিস তো ভাই হাদিসই না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা অপবাদ, সম্পূর্ণরূপে একটা কবিরা গুনাহ, হারাম। আর মুরসাল হাদিস তো অবশ্যই এটা হাদিস। হ্যাঁ, এখন আমরা একটু বিস্তারিত জানবো মুরসাল হাদিস কাকে বলে। মুরসাল হাদিসে যারা নাক ছিটকায়, মুরসাল হাদিসকে হাদিস হিসেবে গ্রহণ করে না, এটা মারাত্মক একটা ভয়ঙ্কর একটা বিষয়। এক প্রকার তারা হাদিসকে অস্বীকার করছে। এই জন্য মুরসাল হাদিসকে অস্বীকার করার সুযোগ নেই। মুরসাল হাদিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুরসাল হাদিস হলো মূলত ওই সকল হাদিস যার সনদ কি, যার সূত্র বিচ্ছিন্নতা আছে, যার সূত্রের মধ্যে, যার সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। যেমন মনে করেন তাবেঈ, একজন তাবেঈ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে তিনি হাদিস বর্ণনা করছেন, এবং এই সনদের মধ্যে তিনি যে সাহাবী
কাছ থেকে শুনেছেন এই সাহাবীর নাম বাদ দিচ্ছে। তো এই ধরনের হাদিসকে কি বলা হয়ে থাকে? মুরসাল হাদিস বলা হয়ে থাকে। অর্থাৎ কোন একজন, সবগুলো সনদের রাবীর নাম উল্লেখ হয়েছে, শেষের দিকে গিয়ে তাবি সাহাবীকে বাদ দিয়ে বা সাহাবীর নামটা উজ্জ্ব রেখে তিনি সরাসরি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস উল্লেখ করলেন। এই যে আরেকটু সহজভাবে বলতে পারি, সাহাবীর নাম বাদ দিয়েছেন, সেই হাদিসকে কি বলা হয়ে থাকে? মুরসাল হাদিস বলা হয়ে থাকে। যে হাদিসের শেষের দিকে, সনদের শেষের দিকে আহ সাহাবীর নাম বাদ পড়ে যায়, ওই হাদিসকে মুরসাল হাদিস বলা হয়ে থাকে। কিন্তু দুঃখজনক, আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা এমন ভাবে আচরণ করে থাকেন, এমন ভাবে বলে থাকেন, যেটা মুরসাল হাদিস মনে হয় অগ্রহণযোগ্য। কিন্তু মজার বিষয় কি জানেন? তারা নিজেরাই মুরসাল হাদিস যখন তাদের বিপক্ষে যায়, বিশেষ করে আমাদের ওলামায়ে আহনাফের ক্ষেত্রে, হানাফি মাযহাবের ক্ষেত্রে মুরসাল হাদিসের ক্ষেত্রে কয়েকটা নীতিমালা আছে। হানাফি মাযহাবের ইমামগণ, সকল ইমামগণ এই বিষয়ে একমত যে ক্ষেত্র বিশেষে, শর্ত সাপেক্ষে মুরসাল হাদিসের উপর আমল করা যাবে। ক্ষেত্র বিশেষে শর্ত সাপেক্ষে মুরসাল হাদিসের উপর কি আমল করা যায়। যখন এই কথাটা হানাফি উলামায়ে কেরাম বলে থাকেন, তখন আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা নিজেদেরকে সালাফি বলে থাকেন, লামাযাব বলে থাকেন, যাই হোক, তারা নিজেদেরকে কি, তখন তারা এই কথা শুনে নাক ছিটকায়, বিভিন্ন ভাবে তিরস্কার করতে থাকে। কিন্তু এই ব্যক্তিরাই আবার নিজেরা যখন মুরসাল হাদিসের উপর আমল করেন, তখন তখন আর নাক ছিটকায় না। তখন কি বুঝলেন? যে হাদিসটা তাদের আহ তাদের পরম্পরায় চলে এসেছে, ওই হাদিসটা মুরসাল হলেও সহি। মুরসাল হাদিস কিন্তু সহি হাদিস না। আপনাদের কিন্তু বুঝতে হবে, এতক্ষণ আলোচনা করা হয়েছে সহি হাদিসের জন্য 5টা শর্ত আছে। আর তার মুরসাল হাদিসের মধ্যে কিন্তু মূল সাহাবী, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তার নাম বাদ পড়ে গেছে, সরাসরি তাবেঈ গিয়ে বর্ণনা করেছে। এটা হলো মুরসাল হাদিস। মুরসাল হাদিস তো সহি হাদিস না, তাহলে সহি হাদিস বলা মারাত্মক একটা অন্যায় না? মুরসাল একটা আলাদা একটা প্রকার। কিন্তু মজার বিষয় কি জানেন? আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, তারা অন্য সময় যখন উলামায়ে আহনাফের মুরসাল হাদিসের কথা শোনেন, নাক ছিটকায়, জাল হাদিসের মতো অগ্রহণযোগ্য বলতে চায়। কিন্তু নিজেদের বেলায় তারা ঠিকই আমল করে। প্রমাণ কি? প্রমাণ হলো, আপনারা তাদের যে বাংলা হাদিস নামে যে অ্যাপস আছে, তারপর আল হাদিস অ্যাপস আছে, এগুলো বাংলা অনুবাদ সহকারে আছে। বিশেষ করে কুতুবে সিত্তার হাদিসের কিতাবগুলোর অনুবাদ আছে, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই যে যে কিতাবগুলো আছে, কিতাবগুলির অনুবাদগুলো এখানে কিন্তু আছে। এই অ্যাপসের মধ্যে যদি আপনি যান, সুনানে আবু দাউদের 759 নাম্বার হাদিস, মানে আবু দাউদের 759 নাম্বার হাদিস, আমি হাদিস নাম্বারটা বলে দিলাম। কারো যদি সন্দেহ হয় উস্তাদ যে কি বললেন, কথাটা কি ভিত্তিহীন বললেন নাকি সঠিক কথা বললেন, আপনারা চাইলে এখনই যাচাই করতে পারেন, বা ক্লাস শেষে গিয়েই সাথে সাথে তাদের হাদিসের অ্যাপস ইনস্টল করে দেখতে পারেন আমার কথাটা সত্যি না মিথ্যা। আমি যাচাই করেই বলছি। সুনান আবু দাউদের 759 নাম্বার হাদিস। এই হাদিসটা যদি আপনারা যদি তাদের হাদিসের অ্যাপস এর মধ্যে যান, এইখানে দেখবেন এই হাদিসটা তাবেঈর নাম বর্ণনা করা নেই, তাবেঈর নাম বাদ পড়ে গেছে। তাবেঈর নাম না, আফওয়ান, সাহাবীর নাম বাদ পড়ে গেছে। আর আমরা জানি সাহাবীর নাম বাদ পড়ে গেলে তখন এই হাদিসটা কি হয়ে যায়? মুরসাল হয়ে যায়। সকল মুহাদ্দিসিন কিরাম এই বিষয়ে একমত। সকল মুহাদ্দিসিন কিরাম বলেছেন মুরসাল হাদিস। অথচ তারা যে হাদিসটা 759 নাম্বার হাদিসটা তাদের অ্যাপস এর মধ্যে এনেছেন, সুনান আবু দাউদের, এই হাদিসটা মুরসাল। কিন্তু তারা হাদিসের মানটা দেখবেন সুন্দর করে সহি লিখে রেখেছে। লিখে রেখেছে কি? সহি হাদিস। বলেন এটা কি খেয়ানত না? এটা খেয়ানত কি না? চরম একটা খেয়ানত। ধোঁকাবাজি বললে এটা ভুল হবে না, চরম ভাবে ধোঁকাবাজি করা হয়েছে উম্মতের সাথে, চরম ভাবে ধোঁকাবাজি করা হয়েছে।
এখানে মুরসাল হাদিসকে সহিহ হাদিস বলা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলে থাকি, বা আমরা পানহালে ছাত্রদেরকে উপদেশ দিয়ে থাকি যে আপনারা আল হাদিস অ্যাপস, বাংলা হাদিস অ্যাপস ব্যবহার করবেন না। একটা নমুনা দেওয়া হলো, এরকম নমুনা আরো রয়েছে যেখানে তারা তাদের সুবিধা হওয়ার কারণে বা তাদের আহ পক্ষে যাওয়ার কারণে তারা যেটার উপর আমল করে, এই হাদিসটা সহি না হলেও তারা সহি লিখে রেখেছে। যারা একটা প্রমাণ কি 700 আবু দাউদের 759 নম্বর হাদিস, এই হাদিসটা বুকে হাত বাঁধা সম্পর্কিত। যেহেতু তারা বুকের উপর হাত বাঁধে, আর এই হাদিসটা যদি বুকে হাত বাঁধার হাদিস, এখন হাদিসটা মুরসাল হোক, তারপরেও হাদিসটাকে তারা সহি হাদিস বলে লিখে দিয়েছে। এই হাদিসটা অর্থাৎ মুরসাল হাদিসটা কে তারা সহি লিখেছে, এটা তো একটা অন্যায় করেছে। এই হাদিসের যে মুরসালের মধ্যে তো কোন রকম সন্দেহ নেই, কারণ আমরা জানি যে সাহাবীর নাম বাদ পড়েছে, আর এটা তাহলে মুরসাল হয়ে যাবে। এছাড়াও এই হাদিসের মধ্যে সুলাইমান ইবনে মুসা নামে একজন বর্ণনাকারী রয়েছেন, একজন রাবি রয়েছে। সুলাইমান বিন মুসা নামে কি একজন রাবি রয়েছে। এই রাবি সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামও বিভিন্ন মতামত দিয়েছেন। যেমন মনে করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে তার কাছে আপত্তিকর বর্ণনা রয়েছে, ইনদাহু মানাকি, তার মধ্যে কি রয়েছে, এই রাবি সম্পর্কে বলেছেন যে তার মধ্যে, আচ্ছা এই যে ভাই আপনি স্ক্রিনশট, স্ক্রিন এখানে দিতে বলা হয়নি, এই যে আপনি দিয়েছেন সবার দেখেন কে। আচ্ছা, আপনি স্ক্রিন কি শেয়ার করতে বলা হয়েছে? এটা তো সবাইকেই বলা হচ্ছে, স্ক্রিন কেন শেয়ার করছেন এটা তো আমরা জানি, এখানে দেওয়ার দরকার নেই। উনি এক ভাই স্ক্রিন শেয়ার করেছেন যে আলবানী সাহেব সহি বলছেন। জি, আলবানী সাহেব 769 নম্বর হাদিসকে আবু দাউদের উনি সহি বলেছেন। আবার অ্যাপস এর মধ্যে যদি যান, দেখবেন যে ওইখানে লেখা রয়েছে যে আলবানী সাহেব বলেছেন যে হাদিসটা মুরসাল, তবে কি এর সনদ সহি। মজার কথা না? মানে মানুষ কিভাবে এক ধরনের ধোকাতে বোকা বানাচ্ছে। সনদ সহি, আরে ভাই সনদের মধ্যে তো সাহাবীর নামই বাদ পড়ে গেছে, তা পরিপূর্ণ সনদ কোথায়? সনদ সহি বলে মানুষকে এক ধরনের বোকা বানাচ্ছে। ভাই সনদ সহি হলে কি হাদিসটা সহি হয়ে যায়? তাই জন্য আপনাকে সহি লিখে রাখবেন। হ্যাঁ, তাবি পর্যন্ত তো হাদিসটা সনদ সহি, কিন্তু তাবি তারপরে যে সাহাবীর নাম, কোন সাহাবী বর্ণনা করলেন, এটা বাদ পড়ে গেছে, এই জন্য তো হাদিসটা মুরসাল। এছাড়াও এই হাদিসের মধ্যে সুলাইমান বিন মুসা নামে যে রাবি রয়েছে, যার কথা বলছিলাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার কাছে কি, তার কথার মধ্যে তার কাছে আপত্তিকর তার বর্ণনা রয়েছে। আল কাশিফ লিজ জাহাবি নামক কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কথাটি বলেছেন। এছাড়াও ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন লাইসা বিল কওয়া ফিল হাদিস, অর্থাৎ তিনি হাদিসের ক্ষেত্রে এতটা ই না, কি বলে, মজবুত নন। এই রাবি কি হাদিসের ক্ষেত্রে এতটা মজবুত নন, শক্তিশালী নয়। এছাড়াও ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মাতউনুন আলাই, অর্থাৎ তার আহ তিনি কি অভিযুক্ত রাবি। এই রাবি কি সুলাইমান বিন মুসা হচ্ছেন একজন অভিযুক্ত একজন রাবি। এছাড়াও ইমাম আশ-শাযী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইনদাহু মানাকির, অর্থাৎ তার মধ্যে আপত্তিকর বর্ণনা রয়েছে। এমনি ভাবে হাকিম আবু আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফি হাদিসি বাহাদুর মানাকির, এই বর্ণনাকারীর মধ্যে কিছু কিছু আপত্তিকর বিষয় রয়েছে। এমনি ভাবে আরো অনেকেই বলেছে। আহ এমনকি আলবানী সাহেব নিজেও এই সুনানে আবু দাউদের 759 নম্বর হাদিসের একজন রাবী সুলাইমান বিন মুসা সম্পর্কে বলেছেন যে তিনি সত্যবাদী, তবে তার হাদিসে কিছু দুর্বলতা রয়েছে। আসলু সিফাতিস সালাহ নামক কিতাবের মধ্যে আলবানী নাসিরউদ্দিন আলবানী সাহেব নিজে বলেছেন কথাটা। তাহলে চিন্তা করেন যে হাদিসটার একজন রাবী সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম দুর্বলতার বিষয়টা স্পষ্ট ভাবে বলেছেন, তার মধ্যে আপত্তি রয়েছে, তার হাদিসের মধ্যে বর্ণনার মধ্যে আপত্তি রয়েছে,
এরকম একটা হাদিস, তারপর আবার হাদিসটি মুরসাল, বলে এই হাদিস কিভাবে সহি বলা যায়? কেউ এরপরেও যদি কেউ যদি সহি বলে, তাহলে বলেন এটা কি বলা হবে? ধোঁকাবাজি বলা হবে না? প্রতারণা বলা হবে না? উম্মতকে প্রতারিত করা হচ্ছে। সুন্দর করে আপনি বাংলায় লিখে দিলেন সহি, এটা বড় অন্যায়। এই হাদিসটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে, কারণ ওলামায়ে কেরামের মধ্যে হাদিসটা নিয়ে তারা যে সহি লিখে দিয়েছে, অনেক সমালোচনা হয়েছে, অনেক আহ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তারপরেও তারা এটা সংশোধন করেনি। এখনো পর্যন্ত তাদের অ্যাপসের মধ্যে, তাদের বিভিন্ন কিতাবাদির মধ্যে দেখবেন হাদিসের মানটা সহি লিখে রেখেছে। খুবই আফসোসের বিষয়। যাই হোক, হাদিসটা মুরসাল তো আমরা জানলাম। এখন উলামায়ে আহনাফ যেটা বলে থাকেন, হানাফি মাযহাবের যে সমস্ত ইমামগণ রয়েছেন, বলেছেন ক্ষেত্র বিশেষে শর্ত সাপেক্ষে কি উলামায়ে আহনাফ বলে থাকেন যে মুরসাল হাদিসের উপর আমল করা যেতে পারে। কোন কোন ক্ষেত্রে? যেমন মনে করেন, যদি মুরসাল হাদিসের কোন সহিহ হাদিসের পক্ষে থাকে, মুরসাল হাদিস কি থাকে? কোন সহিহ হাদিসের পক্ষে থাকে। এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আহ হানাফি মাযহাবে বা উলামায়ে আহনাফ তারা যেরকম ভাবে সহিহ হাদিসের উপর আমল করেন, আমল করার কথা বলেন, হাসান হাদিসের উপর আমল করার কথা বলেন, এমনি ভাবে জয়ীফ হাদিস যদি ফাজাইলের ক্ষেত্রে হয়, ইতিহাসের ক্ষেত্রে হয়, ফজিলতের ক্ষেত্রে হয়, তাফসীরের ক্ষেত্রে হয়, এগুলো ক্ষেত্রে গ্রহণযোগ্য বলেন। এরপরে আবার মুরসাল হাদিসের কথাও তারা বলেন। কিন্তু আমাদের দেশের যারা আহলে হাদিস ভাইরা রয়েছেন, তারা শুধুমাত্র সহিহ হাদিসের কথা বলেন, বলেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। বর্তমানে তারা সহিহ সুন্নাহ বলে থাকেন, সহিহ হাদিস বলে থাকেন। তো এই হাদিসের কথা বলে থাকেন, অথচ তারা এর বাইরে মুরসাল হাদিস, যায়েফ হাদিসের কথা মানতেই চান না। কিন্তু যখন তাদের বিপক্ষে যায় কোনো হাদিস, বা পক্ষে হাদিস যখন বিপক্ষে চলে যায়, তাদের কথা অনুযায়ী মুরসাল হাদিসের উপর আমল করা যাবে না, তখন আবার এই হানাফি মাযহাবের এই উসুলটাকে নিয়ে আসে যে না, হানাফি মাযহাবে না আছে, ভাই হানাফি মাযহাবে আছে। কিন্তু আমরা তো আপনাদের মতো বলি না যে শুধু সহিহ হাদিসই মানতে হবে, সহিহ হাদিসও মানতে হবে। আমরা মুহাদ্দিসিন কেরামের মতে মুরসাল হাদিসও তারা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমল করা যেতে পারে। কি কি শর্ত? যেমন, যদি মুরসাল হাদিস কোনো সহিহ হাদিসের পক্ষে থাকে, অর্থাৎ মুরসাল হাদিসটা মুরসাল কিন্তু যে কোনো একটা সহিহ হাদিসের পক্ষে পক্ষে বর্ণনা করা হয়েছে, তাহলে কি করা যাবে? এই ক্ষেত্রে উলামায়ে আহনাফের মতে এই হাদিসের উপর আমল করা যাবে। তারপরে 2 নম্বর শর্ত, যে অর্থাৎ 2 নম্বর ক্ষেত্র, যখন মুরসাল হাদিসের উপর আমল করা যায়, যদি মুরসাল হাদিসের পক্ষে সাহাবীদের আসার থাকে এবং বিপক্ষে কোনো সহিহ সনদে হাদিস না থাকে, তাহলে কি করা যাবে? মুরসাল হাদিসের উপর আমল করা যাবে। 3 নম্বর হলো আমলে মুতাওয়ারাসার থাকতে হবে, অর্থাৎ আমলে মুতাওয়ারাসার পক্ষে হতে হবে। এর মানে হলো যে আমল ধারাবাহিক ভাবে উম্মতের মধ্যে চলে এসেছে, ধারাবাহিক ভাবে উম্মতের মধ্যে চলে এসেছে, এই আমলকে কি বই, এটা যদি মুরসাল হাদিস সম্পর্কিত হয়, তারপরেও কি করা যাবে? গ্রহণ করা যাবে। তারপরে মুরসাল 4 নম্বরে যে ক্ষেত্রটা বলেছেন, যে মুরসাল হাদিসের বিপক্ষে কোনো সহিহ হাদিস নেই, সাহাবীদের আসার নেই, সেই ক্ষেত্রে কিয়াস না করে মুরসাল হাদিস থেকে মাসালা দেওয়া হয়, বিশেষ করে রাবি যদি তাবেঈ পর্যায়ের হয় বা বিশ্বস্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে মুরসাল হাদিসের উপর আমল করা যাবে। বুঝেছেন কথাটা? এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার ক্ষেত্র গেল যখন মুরসাল হাদিসের উপর আমল করা যাবে। 5 নাম্বার ক্ষেত্র হলো, একটু সময় বেশি হয়ে গেছে, আসলে শেষ করে দিচ্ছি, আমার খুব একটা কথা আছে। সাধারণত আমরা মুহাজারায় সময় নেওয়ার চেষ্টা করি, যেহেতু বৃহস্পতিবার, সবাই একটু ক্লান্ত থাকেন, একটু আরাম করেন। আহ তারপরে আজকে একটু লম্বা হয়ে গেল, চেষ্টা করা হয়েছে একটু তাড়াতাড়ি শেষ করার জন্য। যাই হোক, এখন শেষ হয়ে যাবে। 4 নাম্বার ক্ষেত্রটা বললাম, এবার 5 নাম্বার ক্ষেত্র, যখন মুরসাল হাদিসের উপর আমল করা যায়। 5 নাম্বার ক্ষেত্রটা হলো, একই বিষয়ে যদি একাধিক মুরসাল হাদিস পাওয়া যায়, একই বিষয়ে যদি একাধিক মুরসাল হাদিস পাওয়া যায় এবং বিপরীত সহিহ হাদিস না থাকে, তাহলে কি করা যাবে? ওই মুরসাল হাদিসের উপর আমল করা যাবে, মুরসাল হাদিস গ্রহণ করা যাবে এবং মুরসাল হাদিসদের দলিলও দেওয়া যাবে।
যাই হোক, এই কয়েকটা আহ উম, বিষয় হলো কি, হানাফি মাযহাবের ইমামগণ বলেন যে এই সমস্ত ক্ষেত্রে মুরসাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে। আপনি যদি এই ক্ষেত্রগুলি যদি একটু চুলচেরা বিশ্লেষণ করেন, দেখবেন যে সবই সহিহ হাদিসের পক্ষে, সহিহ হাদিসের কথাই বলা হচ্ছে বা হাদিসের পক্ষেই যাচ্ছে। তো এই নীতিমালাগুলো আলোকে ওলামায়ে আহনাফ বলে থাকেন যে বা মুরসাল হাদিসদের দলিল দেওয়া যাবে। এমনি ভাবে এই হাদিসগুলো দিয়ে মুরসাল হাদিসদের, যেমন আপনার তারাবির নামাজের ক্ষেত্রে 20 রাকাত, আহ 20 রাকাতের ক্ষেত্রে এরপরে নামাজের মধ্যে হেসে দিলে অজু ভঙ্গ হবে কিনা, এই সমস্ত ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কি এই উসুলের উপর ভিত্তি করে মাসালা দেওয়া হয়েছে। বুঝেছেন সবাই? যাই হোক, মুরসাল হাদিস নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে, যে মুরসাল হাদিসের উপর যে ক্ষেত্র বিশেষে মুরসাল হাদিসকে গ্রহণ করা যাবে এবং মুরসাল হাদিসের ক্ষেত্র বিশেষে দলিল দেওয়া যাবে, এ বিষয়ে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে অনেক আলোচনা করেছেন। সম্ভবত এই বিষয়ের উপরে মাসিক আল কাউসার থেকে, মারকাজুদ দাওয়াত থেকে সুন্দর একটা প্রবন্ধ আছে। আমার এই মুহূর্তে মনে নেই, আমি এর আগে কোথাও পড়েছি, সম্ভবত মনে হয় আল কাউসারে পড়েছি। ওইখানে আপনার alkausar.com যে ওয়েবসাইট আছে মার্কাজুদ দাওয়াত, ওইখানে গেলে আপনারা খুব সুন্দর একটা প্রবন্ধ পেয়ে যাবেন। আহ চাইলে ওইখান থেকে পড়ে নিতে পারেন। মুরসাল হাদিস সম্পর্কিত আরো বিভিন্ন মুহাদ্দিসদের মতামত এখানে রয়েছে, তারা কি বলেছেন মুরসাল হাদিসদের ক্ষেত্র বিশেষে দলিল যোগ্য, ওইখানে আপনারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবেন। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই। আহ ইনশাল্লাহ আমরা আশা করি, আসলে এখানে তো লম্বা চড়া আলোচনা, অনেক বিষয় আলোচনা আছে। এগুলো আপনারা ব্যক্তিগতভাবে তাইসিরুল মুস্তালাহিল হাদিস নামে যে কিতাবটি আছে, এই কিতাবটি মোতালা করবেন। ওইখানে আরো বিস্তারিত আরো অনেক আলোচনা পাবেন হাদিসের প্রকার নিয়ে, হাদিসের পরিচিতি নিয়ে। হাদিসের প্রকার এবং পরিচিতি সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। এই জন্য আপনারা কিতাবটি সবাই মোতালা করবেন। আর যদি মোতালা করেন তাহলে হাদিস সম্পর্কে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। যেহেতু আপনারা সবাই কর্মজীবী, কর্মব্যস্ত মানুষ, সবার হাতে সময় থাকে না, এই জন্য এই কিতাবটি আপনাদের বিকল্প একটা এলম অর্জনের একটা মাধ্যম হতে পারে। যেহেতু উলুমুল হাদিস সবার পড়ার মতো সক্ষমতা নেই, সময়ও নেই, সুযোগও নেই, এই জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফায়দাজনক একটি কিতাব। তাই হাদিস চাইলে আপনারা কিতাবটি নিজের কিতাব খাতার মধ্যে লিখে রাখতে পারেন, এবং এটার বাংলা অনুবাদও বের হয়েছে। অনুবাদটাও আপনারা চাইলে বা কিতাব বাজার থেকে কিনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত দর্শ থাকলো। এর বাইরেও যদি দর্শ সম্পর্কিত কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা মাদ্রাসার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন। আর গ্রুপেও আপনারা চাইলে যে কোনো বিষয়ে দর্শ সম্পর্কিত আলোচনা পর্যালোচনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইফতার সাথী গ্রুপটা লেখাপড়া সংক্রান্ত আলাপ আলোচনার জন্যই খোলা হয়েছে। এর বাইরে ব্যক্তিগত কোনো বিষয় এখানে আলোচনা না করলেই ভালো হয়। আজকে এই পর্যন্ত দর্শ থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।